হাই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছেন? আমি তো ভালো আছি। শুভ দুপুর বলতে গেলে রান্নাবান্না করতে হবে। এটা তো দুপুর টাইম, রান্নাবান্না করবে বলতে গেলে ভাত তো চলে সময় ভাত হয়ে গেল। এলা আলুলা কাটেছু, আলু ভাজা বানাম আর শীতলের ছেঁকা বানাম। আলুলা কুচি কুচি করে কাটেছু। আর কদিন থেকে কি রোদ বাপরে বাপ হওয়া যায় না, রোদ হতে না। এলা এক সপ্তাহের মতো খুব রোদ ছিল, মানে ঘর থেকে বাইর হওয়া যায় না। এলা বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টিতে ঘর থেকে বাইর হওয়া যায় না। আস্তে আস্তে করে মোর আলু ভাজালাও হয়, আলু কাটালাও হয়ে গেল। আলু কাটা হয়ে গেল মোর। আস্তে আস্তে করে আলু লালাতে হাতে এলা কড়াইটা চড়াই দিন। ওরা চড়াই দিলে এলা হলুদ দিন, মশলা দিছু, এলা ভাজেছু আস্তে আস্তে করিয়া। আজ বলতে গেলে অত রোদ নাই, আর রোদ হলে ছেঁকা খাওয়া নাই, ছেঁকা না সোটা। তার মানে কোনো বৃষ্টি ওয়েদারটা ভালো লাগবে, ঠান্ডা 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 থাকবে, তখন ছেঁকা খাওয়ার ভালো লাগে। আর গরম গরম ভালো লাগে না। এমনিতে গরমের দিনে আসে কে, আর এত রোদ থাকা যায় না, আরও খালি ছেঁকা আরও সোডা, বাপরে বাপ। আস্তে আস্তে আমার আলু ভাজালাও হয়ে গেল। আলুগুলো আমি কুচি কুচিতে কাটিয়ে দিন, পেঁয়াজ আর লঙ্কা কাটিয়ে দিন। এরা তো ছেঁকা বানাম, আমি তোমাকে কোনো আগতে মুই শীতলে ছেঁকা বানাম। শীতলে ছেঁকা তানে মরচিলা এলা মিটিলে ফ্রিজে রাখিছু না, লঙ্কা টঙ্কা যত আছে জুড়িতে রাখো না। লঙ্কা ভালো করে রাখি দিন, টুকে দিয়ে দিন, আদালা নেকায় রাখি দিন জলত, আর লঙ্কা লালা কাটি। শীতলে ছেঁকা বানালে খুব ঝাল দিবা লাগে। ঝাল দিলে শীতলের ছেঁকা সেই লাগে, সেই টেস্ট। আজ ওয়েদারটা অনেক কি করবো, খুব বৃষ্টি। আজ দেখিল এত বৃষ্টি খাওয়াও যায় না। ওই যে বৃষ্টির মধ্যে রান্না বান্না করবা হবে, যত বৃষ্টি পড়ুক বা কি করুক পেট তো মানে না। ডাব্বা ছিল অল্প শুকটা, একটা ছিল শীতল, তখন অর্ধেক খান ভাড়া করলো। ওই যে আদা রসুন লঙ্কা বাটি, এলা আদা রসুন বাটি বাটাবে, আর মশলা কাটিছু, ফাল্টা করে কাটিছু। এটা বলতে গেলে বানাম শীতলের ছেঁকা, সেই টেস্ট বাপরে বাপ। দেখা এত বৃষ্টি কোয়া যায় না, এত বৃষ্টি। যেমন রাস্তায় আলু ভাজালা চড়া দিয়েছি, আলু ভাজালাও মোর হয়ে গেল। আলু ভাজালা নামাম, মোর ভাতও হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেল। আস্তে আস্তে গরম ভাত হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল। শীতলের ছেঁকা, শীতল যে আধেকটা ছিল, আধেকটা পুরিবা হবে। এই যে ভাজিলা হয়ে গেল, এলা ভাজিলা উঠাই রাখেছু। আর মোর যা রান্না বান্না করবে, এই যে এলা বলতে গেলে শীতল খান তোমাকে দেখাচ্ছে। শীতল আর উনানত বলতে গেলে, উনানত তুমি রান্না বান্না করো না, শীতলটা তো ছবা দিবার হবে না। এলা উপায় তো করিবা হবে যে কোনো কিছু। তাতে আমি গ্যাসে রান্না করছি, তার মানে গ্যাস হতে শীতল খান পড়া দিন। শীতল খান পড়া দিলে মানে ভালো লাগে, পড়া দিলে। এই যে পড়া দিছো, আস্তে আস্তে করে উল্টাছু শীতললাম। মোর শীতল খান যে সোডা খান আসলে, সোডা মেন তো সোডা না, সোডা দিলে ছেঁকা, যে কোনো কিছু সোডা দিলে মানে ছেঁকা হয়ে যাবে। এই যে মোজাও দেখেছে হচ্ছে কি হয়নি, ওই কাছে হয়ে গেল। মুখোশ কোনো দ্বারা এখন দিয়া তো মানে হয়ে গেল। এলা বলতে গেলে কড়াইটা চড়াই দিন, কড়াইটা চড়াই দিয়ে এলা দিবা হবে অনেক জল। আর শীতল খান যখন ছবা দিছি, ওইটা তো ছবা গেছে না অনেক, আর চাকু দিয়া অনেক চুলে ছবা গেছে, ওইলা উপরে উঠাই লিবা, উপরে খেতা দিবা, মানে ফেলাই দিবার হবে। দিয়া দিন জল দিয়ে এলা দিয়া জল লাগানো গরম হচ্ছে, মহিলা কানে লাগাইলো, আস্তে করে লাগাই গেল। এই যে মোর শীতল লাগাই গেল, তোমাকে দেখাচ্ছি হাতে এই যে হয়ে গেছে। তাতে আমার লঙ্কা আদা রসুনটাও দেখাই দিনু। মশলা বাটা বলতে গেলে, মশলা বাটা একটা সিল বাটার পায় না, সিল বাটার না পাথরটা আছে না, ওই পাথরটা আনিয়া এই যে বাটাইছু আস্তে আস্তে করিয়া। আর লঙ্কা গরম জল দিয়া দিছু, গরম জল দিয়ে লঙ্কালাও দিয়া দিছু। এই যে আস্তে করে বাটেছু, বাটাও হয়ে গেল। এই বাটা হয়ে তোমাকে দেখাচ্ছ, আদা রসুনলা বাটা হয়ে গেছে, এটা শিল বাটা হয় না, এটাও দেখানো। ওই যে মুই দিয়া দিনু মোর ছেঁকা বানাম। ওই যে আদা রসুন লঙ্কা দিয়া দিনু, এলা একটু অনেক ঘাটেছু দেখেছু। এলা বলতে গেলে সোডা দেওয়া হবে, সোডা এলা কত পরিমাণ দেওয়া হবে, এলা নিজেকে এলা কীভাবে করবে হবে আইডিয়া করবে হবে, নিজে ছেঁকা। তারপর এলা শীতলটা এলা যত আমার শীতল পড়াইছে, এলা অল্প কুটি করে এলা থালাখানত যেটা গ্যাসটার উপর রাখিছু, ওটা থালাখান ওইটা লাস্টে কুটি করে রাখিম। তখন এলা শীতল খান দিয়া দিল। এলা শীতল খান অনেক গদগদ অনেক
পুরা আঁচে দিয়া দিছো বলতে গেলে শীতল খান হয় কিসে বলতে গেলে আস্তে আস্তে ডাল ঘাটা একটা নাকড়ি কেন আমার দেশিতে তো নাকড়ি খায় তোমার কী খায় মুহূর্তে জানো না নাকড়ি দেওয়া ঘাটা হয়ে গেল এই যে শীতল ছেঁকা বানাম এই যে শীতল ছেঁকা তো হয়ে যাওয়ার মতো হয় কিসে বলতে গেলে এই যে হয় কিসে তারপরে যে হয়ে গেল মোর শীতল ছেঁকা কেমন হচ্ছে কমেন্ট করে কোন শীতল ছেঁকা খালে আসেন আমার এই যে রান্না বান্না ভাত খাওয়া হবে ওই যে মোর বর ভাত বাড়ি দিল ওই যে আমি আলু ভাজা ভাত আর শীতল ছেঁকা লিয়েছি সেই টেস্ট সে মোর বর খাচ্ছে আর আমি অনেক ভিডিও করে নিনু এই যে আমি শীতল ছেঁকা এলাম মোর ভাতর ডিম আস্তে আস্তে করিয়া মোর ভাত খাওয়া হয়ে গেল সেই টেস্ট আর ভিডিও এখন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন শীতল ছেঁকা খালে কমেন্ট করে।